মৃত্যুর পর রূহ বা আত্মার কি হয় তা নিয়ে ইসলামী শরিয়তে বিস্তারিত বর্ণনা রয়েছে। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়কে বলা হয় বরজখ, বারজাখ। মৃত্যুর পরবর্তী যাত্রাটি মূলত দুটি ভিন্ন পথে পরিচালিত হয়, নেককার, পুণ্যবান এবং বদকার, পাপী মানুষের জন্য। নিচে এর ধাপগুলো আলোচনা করা হলো। মৃত্যুর ঠিক পরবর্তী মুহূর্ত, যখন মানুষের প্রাণ সংহারের সময় আসে তখন মালাকুল মাউত আসেন। নেককার রূহ অত্যন্ত কোমলভাবে শরীর থেকে বের করা হয়, যেমন কলস থেকে পানি গড়িয়ে পড়ে। এক দল ফেরেশতা জান্নাতি রেশমি কাপড় ও সুগন্ধি নিয়ে অপেক্ষা করেন। গুনাহগার রূহ শরীর থেকে অত্যন্ত কষ্টদায়কভাবে টেনে বের করা হয়। ফেরেশতারা জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট নিয়ে দাঁড়িয়ে থাকেন। 2. আসমানের পথে যাত্রা। রূহ বের করার পর ফেরেশতারা একে নিয়ে আসমানের দিকে রওনা হন। নেককার রূহ আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং ফেরেশতারা তাকে স্বাগতম জানান। তাকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর আল্লাহ বলেন, আমার বান্দার নাম ইল্লিনে, উচ্চ মর্যাদাশীল স্থান, লিখে দাও এবং তাকে পৃথিবীতে ফেরত পাঠাও। গুনাহগার রূহ আসমানের দরজায় পৌঁছালে তা আর খোলা হয় না। আল্লাহ বলেন, তার নাম সিজ্জিনে, নিকৃষ্টতম স্থান, লিখে দাও। এরপর তার রূহকে ওপর থেকে নিচে নিক্ষেপ করা হয়। 3. কবরে জিজ্ঞাসাবাদ। মুনকার নাকির। দাফন সম্পন্ন হওয়ার পর রূহকে পুনরায় কবরে দেহের সাথে একটি বিশেষ পদ্ধতিতে সংযোগ করে দেওয়া হয়। এরপর দুজন ফেরেশতা মুনকার ও নাকির এসে 3টি প্রশ্ন করেন। 1. তোমার রব কে? 2. তোমার ধর্ম কি? 3. তোমার নবী কে ছিলেন? ফলাফল, মুমিন ব্যক্তি সফলভাবে উত্তর দিতে পারেন, কিন্তু অবিশ্বাসী বা পাপী ব্যক্তি কেবল বলবে, হায় আফসোস, আমি জানি না। 4. কবরের আরাম বা আজাব। জিজ্ঞাসাবাদের পর কবরের অবস্থা পরিবর্তিত হয়। মুমিনদের জন্য জান্নাতের সাথে একটি সংযোগ পথ খুলে দেওয়া হয়, সেখান থেকে জান্নাতি হাওয়া ও সুগন্ধি আসতে থাকে। কবরের জায়গা প্রশস্ত ও আলোকিত করে দেওয়া হয়। পাপীদের জন্য জাহান্নামের সাথে সংযোগ তৈরি হয় এবং কবরের মাটি তাকে এমনভাবে চাপ দেয় যে পাঁজরের একদিকের হাড় অন্যদিকের ভেতর ঢুকে যায়। কিয়ামত পর্যন্ত এই আযাব চলতে থাকে। 5. রূহের অবস্থান। ইমাম ইবনুল কাইয়িম রহ-এর মতে বরজখ জীবনে রূহগুলো বিভিন্ন স্তরে থাকে। কারো রূহ কবরের পাশেই থাকে। শহীদদের রূহ সবুজ পাখির পেটে জান্নাতে বিচরণ করে। কারো রূহ জান্নাতের দরজায় অবস্থান করে। গুনাহগারদের রূহ বিভিন্ন শাস্তির মধ্যে আবদ্ধ থাকে। সারকথা, মৃত্যু মানেই শেষ নয়, বরং এটি এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশের দরজা। বরজখ জীবনে রূহ সবকিছু অনুভব করতে পারে, যদিও জীবিত মানুষ তা দেখতে বা শুনতে পায় না। আপনি কি কিয়ামতের দিন বা হাশরের ময়দানে রূহের অবস্থা সম্পর্কে জানতে চান? অথবা কবরের আযাব থেকে বাঁচার উপায় সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন? আমি আপনাকে বলতে পারি।